অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছে যুব সাথী প্রকল্প। আর আজ থেকেই শুরু হচ্ছে রাজ্যের এই যুব সাথী প্রকল্পের ফর্ম বিলি। জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে আবেদনপত্র বিলি এবং জমা দেওয়া যাবে। ফর্ম বিলিতে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় বিশেষ ক্যাম্প করা হচ্ছে। ক্যাম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করে ঝাড়াই বাছাই করা হবে। বেকার যুবকদের 1500 টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। অন্তর্বর্তী বাজেটেই যা ঘোষণা করেছিল রাজ্য সরকার। 15ই আগস্ট থেকে চালুর ঘোষণা হয়েছিল বাজেটে, যদিও পরে মুখ্যমন্ত্রী জানান যে 4 মাস এগিয়ে আনা হচ্ছে এই প্রকল্প, অর্থাৎ এপ্রিল থেকেই এই প্রকল্প কার্যকর হবে। প্রকল্প শুরুর আগেই জানিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা উত্তর দিয়েছে শাসক দলও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে। কোচবিহারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় খোলা হয়েছে এই বিশেষ ক্যাম্প। আর এই ক্যাম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং তারপর চলবে ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া। এই প্রকল্পের মাধ্যমে যুবকরা, বেকার যুবকরা 1500 টাকা করে তারা ভাতা পাবেন এবং আজ থেকেই শুরু হলো এই ফর্ম বিলির কাজ। রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ থেকে। কোচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার শহরের 17, 18 এবং 20 নম্বর ওয়ার্ডের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, ইতিমধ্যেই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অনেকেই আসতে শুরু করেছেন কোচবিহার রবীন্দ্র ভবনে। এবং কোচবিহারে যে 9টি বিধানসভা আছে, সেই 9টি বিধানসভার একাধিক ক্যাম্প কিন্তু করা হয়েছে যুবসাথী প্রকল্পের। এবং আগামী এপ্রিল মাস থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের যারা উপভোক্তা এখানে রেজিস্ট্রেশন করবেন, তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আজকে জেলা জুড়ে এই তৎপরতা শুরু করেছে কোচবিহার জেলা প্রশাসন। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। কি হবে বুঝতে পারছি না, বললো তো এপ্রিল থেকে হবে স্টার্ট। তো দেখি, এমনি যদি আসে টাকা তো তো তাতে তো অসুবিধা নাই অ্যাপ্লাই করতে। তো অ্যাপ্লাই তাই করে দিলাম, চাকরির পরীক্ষা দিচ্ছি। তো এমনি এখান থেকে সরকারি প্রকল্প তো সবার জন্যই না, তো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তো অবশ্যই নেব। বাজারের যা দর সে জানোই, 1500 টাকা দিয়ে কিছুই হয় না। দিনে 50 টাকা করে হচ্ছে। 50 টাকা হোটেলে ভাত খেতে গেলে তোমার 50 টাকার বেশি। তো সেই হিসাবে বলতে গেলে এখন বাজার দর হিসাবে তো 1500 টাকায় কিছু হয় না। এখন যা দিচ্ছে সেটাই নিচ্ছে। রাজ্যে চাকরি বাকরির যা অবস্থা, শিল্প কারখানা কিছুই নেই, চাকরি বাকরিরও যা অবস্থা। কোনো পরীক্ষা একটা তোমার ফর্ম ফিল আপ যদি হয়, সেই তারপরে পরীক্ষা হতে হতে 2-3 বছর, তারপরে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হতে হতে আরও 2-3 বছর। তুমি সেন্ট্রালও বলো, রাজ্য বলো, সবই একই। চাকরি বাকরির অবস্থা সবখানেই একই। তো সেই হিসাবে তাও ওইভাবেই আর কি আশা নিয়ে চলছি আর কি, পরীক্ষা দিচ্ছি, যেটা আমাদের কাজ, পরীক্ষা দেওয়ার কাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।